হ্যালো বন্ধুরা, ইউনিকটেক 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আপনারা এই ভিডিওটিতে দেখতে পেলেন যে একটি ভিডিওই আছে, কিন্তু কিভাবে এটা ড্রেস চেঞ্জ হয়ে গেছে। আপনিও আপনার যে কোনো ভিডিওর ড্রেস এইভাবে চেঞ্জ করে নিতে পারেন শুধুমাত্র ক্যাপকাট অ্যাপের দ্বারা। এটা খুবই সহজই একটি প্রসেস। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে একই ভিডিওতে বিভিন্ন ড্রেসের কালার চেঞ্জ করে দিতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, চলে যাচ্ছে মূল ভিডিওতে। প্রথমে আপনারা প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নেবেন, ক্যাপকাট। এটা খুবই সহজ, তো আমি আর এটা ইনস্টল করে দেখাচ্ছি। এখান থেকে প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন ক্যাপকাট। ক্যাপকাট লিখলে বন্ধুরা এই যে এরকম একটি অ্যাপ চলে আসবে। তো এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার তো আগেই ইনস্টল করা আছে, তো আমি সরাসরি অ্যাপে চলে যাচ্ছি। ক্যাপকাট ওপেন হলে বন্ধুরা আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। দেখুন একবার উপরে লেখা আছে নিউ প্রজেক্ট। তো আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করলে এটা সরাসরি আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং এখানে যত ভিডিও আছে এখানে শো করবে। তো আপনি যে ভিডিওটির কালার চেঞ্জ করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা নিচে যে দেওয়া আছে অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা আমার ভিডিওটি ক্যাপকাটে চলে এসেছে। এখন মূল কাজ হচ্ছে আমরা এখন এটার ড্রেসের কালার চেঞ্জ করব। ড্রেসে কালার চেঞ্জ করার জন্য দেখুন বন্ধুরা নিচে এই যে এখানে অনেকগুলো অপশনস আছে। তো প্রথমে যে অপশনটা আছে এডিট, আপনারা এখান থেকে এডিটে ক্লিক করে দিবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে সাইডে আসলে দেখুন এইখানে যে একটা অপশন আছে কাট আউট, আপনারা এই কাট আউটে ক্লিক করে দিবেন। কাট আউটে ক্লিক করলে দেখুন বন্ধুরা সাইডে এখানে দেওয়া আছে ক্রোমাকি, আপনারা ক্রোমাকিতে ক্লিক করে দিবেন। ক্রোমাকিতে ক্লিক করলে দেখুন বন্ধুরা এইখানে যে একটি আইকন চলে এসেছে সিলেক্টিভ আইকন, এটা আপনারা ঠিক ড্রেসের উপর এইভাবে ধরবেন। ধরার পরে এইখান থেকে দেখুন বন্ধুরা যে ইন্টেন্সিটি যেটা আছে ইন্টেন্সিটিতে ক্লিক করে ইন্টেন্সিটিটা হালকা একটু বাড়িয়ে দিবেন। হালকা একটু বাড়িয়ে দিলে দেখুন বন্ধুরা ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে ব্ল্যাক হয়ে গেছে। তো ব্ল্যাক হয়ে গেলে আপনারা এখান থেকে এই যে টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে যদি আপনারা এখানে একটু স্ক্রল করেন দেখুন বন্ধুরা এই যে এখানে ক্যানভাস নামে একটি অপশন আছে, আপনারা এখান থেকে ক্যানভাসে ক্লিক করে দিবেন। ক্যানভাসে ক্লিক করলে দেখুন বন্ধুরা পাশেই দেওয়া আছে কালার, তো আপনারা এখান থেকে কালারে ক্লিক করে দিবেন। কালারে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে অসংখ্য কালার আছে, অসংখ্য, আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো কালার দিতে পারেন। তো আমি প্রথমে হচ্ছে একটু রেড কালারটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার ড্রেসের কালার রেড হয়ে গেছে। তো আমি এখান থেকে রেড দিয়ে টিক মার্কে ওকে করে দিচ্ছি। এখন দেখুন বন্ধুরা আপনারা যদি উপরে লক্ষ্য করেন দেখুন উপরেও লাল হয়ে গেছে। এর জন্য আপনাদের কি করতে হবে, আবার ব্যাগে চলে যাবেন। ব্যাগে গিয়ে আবার এডিটে যাবেন। এডিটে গিয়ে কাট আউট থেকে আবার আপনারা চলে যাবেন ক্রোমাকিতে। ক্রোমাকিতে গিয়ে এখান থেকে আপনারা এই শ্যাডোটাকে এখান থেকে ফুল করে দিবেন। শ্যাডোটাকে ফুল না, একটু যা একটু বুঝে মিডিলে রাখাই ভালো। এই পর্যন্ত রেখে এইখান থেকে ইন্টেন্সিটিটা একটু কমিয়ে নিতে পারেন হালকা। এখান থেকে হালকা একটু কমিয়ে নিয়ে আপনারা আবার এখানে টিক মার্কে ওকে করে দিবেন। ওকে করে দিয়ে আপনারা আবার এভাবে ব্যাগে চলে যাবেন। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তো আপনারা দেখলেন বন্ধুরা আমার ড্রেসটা এখন পুরো রেড কালার হয়ে গেছে। তো এখন যদি আপনারা চান যে বিভিন্ন কালার চেঞ্জ হবে সেক্ষেত্রে আপনারা কী করবেন, ভিডিওতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে টেনে মনে করেন যে এটা আমি এই পর্যন্ত রাখলাম, 4 সেকেন্ড পর্যন্ত রাখলাম, 4 সেকেন্ড পর্যন্ত রাখলাম। রেখে দেখুন বন্ধুরা এই যে প্রথম যে স্প্লিট নামক অপশনটা আছে আপনারা এখান থেকে স্প্লিটে ক্লিক করে দিবেন। স্প্লিটে ক্লিক করে দিলে ভিডিওটি 2 ভাগে বিভক্ত হয়ে গেল। তো প্রথমটা আছে রেড, আমি দ্বিতীয়টায় কালার চেঞ্জ করে দেবো জন্য দ্বিতীয় ভাগে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আবার চলে যাব এখান থেকে ক্যানভাসে, একটু ব্যাগে যাই। এখান থেকে আমি চলে যাব
ক্যানভাসে ক্যানভাসে গিয়ে আমি আবার এখানে কালারে যাব, কালারে গিয়ে আমি এবার হচ্ছে এটা একটু চেঞ্জ করে দিব। এবার আমি হচ্ছে একটু ব্লু দিয়ে দেই। হ্যাঁ, ব্লু দিয়ে আমি আবার এখান থেকে আবার ভিডিওটি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করলে এখন যদি আমি ভিডিওটি আবার চালু করি তাহলে দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা ড্রেসটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখন আবার অন্য আরেকটি কালার দিব। সেক্ষেত্রে আবার ব্যাগে চলে যাবেন, ব্যাগে গিয়ে এখান থেকে এডিট অপশনে গিয়ে আবার স্প্লিট করে নেবেন। স্প্লিট করে নিলে দেখুন বন্ধুরা এই যে আবার ভাগ হয়ে গেছে। তো আমি আবার লাস্টের যে অংশটুকু আছে এটুকু ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমি আবার চলে যাব ক্যানভাসে। ক্যানভাসে গিয়ে আমি কালার থেকে আবার অন্য একটি কালার দিয়ে দিচ্ছি। এখান থেকে এই এই কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে আবার টিক মার্কে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে আমি যদি এখন বন্ধুরা পুরো ভিডিওটি প্লে করি, দেখুন তাহলে দেখুন বন্ধুরা আমার পুরো ভিডিওতে বিভিন্ন কালারের ড্রেস হয়ে গেছে। তো লাস্টে দেখুন একটা এন্ডিংয়ে ক্যাপকাট লেখা আছে, আপনারা এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে এই যে ডিলেটে চাপ দিয়ে দিলে এটা আর থাকবে না। তো আমাদের ভিডিওটি এখন পুরো ওকে হয়ে গেছে। ওকে হয়ে যাওয়ার পরে আমরা এখন এই ভিডিওটিকে সেভ করে নিব। সেভ করে নেওয়ার জন্য দেখুন বন্ধুরা উপরে এই যে অপশনটি আছে আপনারা এইখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন এক্সপোর্টিং, মানে আমার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে এবং অতি দ্রুত এটি সেভ হয়ে যাচ্ছে। ভিডিওটি সেভ হয়ে গেলে এখান থেকে ডান করে দিবেন। ডান করে দিলে আপনি আপনার গ্যালারিতে গেলেই এই ভিডিওটি পেয়ে যাবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তীতে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।